এই জিনিসটা হচ্ছে যেহেতু দুইটা উচ্চতা দুই ধরনের, তার মানে এটা কি অসমতলের সেট। তাই এই জিনিসটা কেমন হয়, মনে করেন এটা একটা টাওয়ার, ঠিক আছে, আর এটা মনে করেন ধরেন রিভার বা নদী, হ্যাঁ, আর একটা টাওয়ার হচ্ছে এটা, বুঝলেন? তাহলে এই দুইটা আমাদের তো পরিবাহের মধ্যে আমরা পরিবাহী টানাইতে আছে, তাই না? তাহলে এটা মনে করেন যে আমরা এইভাবে পরিবাহীগুলো টানাই, তাই না? কি বলেন, এই আমরা দুটো পরিবাহী, একটা হচ্ছে টাওয়ার এটা, যেটা যেহেতু ছোট এটা ধরলাম আমরা 30 মিটার, এটা যেহেতু বড় তাহলে এই টাওয়ারের দূরত্বটা ধরলাম কতটুকু, 90 মিটার উচ্চতার একটা টাওয়ার। আচ্ছা, তাহলে সেট কতটুকু, এটা কিন্তু মানে এই বিন্দুটা না সর্বনিম্ন জোর বিন্দু। তাহলে দেখেন এটা যে আমরা এই দিক থেকে কালপনা করি এরকম হয়ে যাবে, তাই না? এরকম হবে। তাহলে এরকম যদি হয় তাহলে এটা একটা হাইট আছে, তাই না? এতটুকু একটা হাইট হইল না? তাহলে এই হাইটটা কত বলেন তো? এটাকে ধরলাম এস, হ্যাঁ, এস ইকুয়াল টু কত? 90 মাইনাস 30 ইকুয়াল টু কত হয়? 60। এটা বুঝছেন কি না? 60 মিটার। ঠিক আছে, এটা মনে করেন যে একটা 60 মিটার আমরা। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা তো পানির ওয়াটার লেভেল, ওয়াটার লেভেল না? আমাকে বলছে কি মানে পানির লেভেল থেকে পরিবাহীটি কত উচ্চতায় লাগাইতে হবে। কি বললো? পানির লেভেল থেকে পরিবাহীটি আমরা কতটুকু উচ্চতায় আমাদের কি করতে হবে, লাগাতে হবে, সেটা আমাদের বের করতে বলছে। তাহলে বলেন এইটা যদি আমরা বের করতে চাই তাহলে এখন আমাদের মানে কাজটা এরই, আমাদের কোয়েশ্চেন কিন্তু এতটুকুই। তাহলে কতটুকু উচ্চতায় আমাদের পরিবাহীটা লাগাইতে হবে, এটা মধ্যবিন্দুতে, ঠিক আছে? এটা কিন্তু একটা জিনিস মধ্যবিন্দুতে, ঠিক আছে, মানে পানির লেভেল থেকে পরিবাহীর মধ্যবিন্দুতে, মধ্যবিন্দুটা কতটুকু উচ্চতায় লাগাইতে হবে, মধ্যবিন্দুতে। কোনটা বললাম? এটা কথা পানির, অর্থাৎ এই যে পরিবাহী যেটা আছে মনে করেন এটা মানে এটা হচ্ছে তার লেন্থ ধরেন, ঠিক আছে, এটার লেন্থটা কত দেওয়া আছে? 500 মিটার। এই 500 মিটার লেন্থের অর্ধেক বিন্দুতে, তো অর্ধেকটা কোথায় আছে? এখানে। তাহলে পানির লেভেল থেকে কতটুকু উচ্চতায় আমাদের পরিবাহীটা লাগাইতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, তাহলে এটা আরেকটা লেভেল, কি বলেন? তাহলে আমাদের এই থেকে এই এতটুকু কি, এটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এটা হচ্ছে কি গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আচ্ছা, আর এই যে জিনিসটা আছে এইটাকে বলতেছে আমরা মিড সেট, মধ্যবিন্দুতে সেট, ঠিক আছে? আর এটাও তো একটা মানে এতটুকু তো একটা সেট, কি বলেন? এটাকে বলতেছি মনে করেন আমরা সেট 1 S1। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যদি এখন এইটা বের করতে চাই মানে পানির লেভেল থেকে কতটুকু উচ্চতায়, মানে কভারটা আছে এতটুকু উচ্চতায় না, কি বলেন? এতটুকু উচ্চতা গেলাম, তাহলে এই এতটুকু উচ্চতা যদি বের করতে চাই তাহলে এই যে এতটুকু উচ্চতা আছে দেখেন, এই এতটুকু উচ্চতা থেকে এতটুকু উচ্চতা বাদ দিলে আমার কি এতটুকু উচ্চতা পাইতেছি? আমার সাথে যদি আমি এতটুকু উচ্চতা যোগ করে দিই তাহলে কি আমি মধ্যবিন্দু পর্যন্ত দূরত্বটা পাবো কিনা? আমার কিন্তু এই লেভেল কিন্তু এটা না, আমার কাছে মধ্যবিন্দুতে মানে মধ্যবিন্দুতে কতটুকু উচ্চতায় আছে কভারটা, তাহলে এটা তো তার মধ্যবিন্দু, মানে এই দিক দিয়ে দূরত্ব 500 মানে 250, এই দিক দিয়ে কতটুকু আছে 250, এটা তার মিড পয়েন্ট। তাহলে আমার এতটুকু উচ্চতা আমাকে বের করতে হচ্ছে, এতটুকু বের করতে হচ্ছে। এখন এতটুকু যদি আমি বের করতে চাই প্রথমে আমার এইটা বের করতে হবে, তাহলে এটা হচ্ছে সেট 1, ঠিক আছে? আবার এটা হচ্ছে মধ্যবিন্দুতে মানে এস মিড এতটুকু। এখন যদি আমি এই এতটুকু মানে এখন দেখেন আমি যদি এই সম্পূর্ণ থেকে এই এতটুকু বাদ দিয়ে দিই তাহলে কতটুকু দৈর্ঘ্য পাইতেছি? এতটুকু। আবার প্লাস করে দিই যদি এতটুকু, তাহলে কি আমার মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা ওটা পাবো কিনা? তাহলে আমি এই এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা আছে এই দূরত্বটা আমি ধরে নিলাম মনে করেন কি এস। তাহলে বলেন এস কত অ্যাকচুয়ালি? দেখেন ছোট হাতের এস মানে ওই যে 30, এইটা হবে এটা, ঠিক আছে? এতটুকু উচ্চতা, ঠিক না? তাহলে 30 মাইনাস কত হয়ে যাবে? S1, ঠিক আছে? আর প্লাস কি হয়ে যাবে বলেন? S মিড। এখন আমি এই সাইড নিয়ে করছি, এখন যদি আমরা এই সাইডটা নিয়ে করি তাহলে দেখেন ভালো করে বুঝেন আমার কথা হচ্ছে না, মানে পুরাটা কতটুকু 60, ঠিক আছে? তাহলে পুরাটা যদি 60 হয় তাহলে এতটুকু হচ্ছে কি কতটুকু? S2। দেখেন এই এতটুকু হচ্ছে কতটুকু? S2। আবার এই এতটুকুর সাথে
এই এতটুকু কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। আমি যদি এই সাইডটা নিয়ে করি তাহলে আমার যে কোনো এক সাইড করলে হবে। বইয়ের মধ্যে যেটা করছে দুই সাইড নিয়ে কাজ করতে, আমার দরকার হচ্ছে এই এখান থেকে এইটা দরকার, এইচ দরকার। তাহলে এইচ বের করতে চাইলে 30টা আমাকে দেওয়া আছে, আমার এস ওয়ানটা আমাকে বের করতে হবে, ঠিক না? এই এতটুকু, এইটা হচ্ছে এই এস ওয়ান, এতটুকু হচ্ছে এস ওয়ান, এখন লেখা আছে। আর হচ্ছে এস মিড বের করতে হবে, তাইলে আমাদের মানে অঙ্ক হয়ে যাবে। এখন দেখেন এটা বের করার জন্য আপনাদের এই দুইটা ফর্মুলা আপনারা জাস্ট মনে রাখবেন। অ্যাকচুয়ালি এস ওয়ান সমান আমরা যেটা লিখতে পারি ডাব্লিউ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2t। তাহলে এটা হচ্ছে এই যে দূরত্ব, ডিসটেন্স, এই এতটুকু হচ্ছে এক্স। ওই যে প্রথম যে প্রমাণ করেছিলাম এটা এতটুকু হচ্ছে এক্স, ঠিক আছে? এটা হচ্ছে এক্স। আর এক্স ওয়ান যেটা, এক্স ওয়ান ইকুয়াল টু আমরা একটা প্রমাণ করে পাই L/2 মাইনাস টি এস বার কত ডাব্লিউ এল, টি এস বার কত ডাব্লিউ। এখন এইটা আপনাদের মুখস্থ রাখতে হবে, আপনার কষ্ট হলেও কিছু করার নাই, ঠিক আছে? এটা মুখস্থ রাখতে পারবেন কিনা, মানে x1 L/2 মাইনাস ts w l। এখন যদি আমরা ওই সাইডে নিয়ে করি তাহলে এর ফর্মুলা x এর জায়গায় কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। কথা ক্লিয়ার? এবং অনেক সময় আপনি যোগ বিয়োগ ক্যালকুলেশন করে পুরো মানটা মাইনাস পাইতে পারবেন, মানে এই যে আপনি মধ্যবিন্দুটা এই জায়গা থেকে এটা কিন্তু সরে এই দিক দিয়ে চলে আসতে পারে। আমার কথা বুঝতে পারছেন? মাইনাস আসলে আসো সমস্যা নাই, আমার এই যে এই ফর্মুলাটা যখন আমি বসাবো তখন এটা স্কয়ারে প্লাস এমনি হবে। আমার কথা কি বুঝতে পারছেন? একটা মেথডের মধ্যে আছে এটা ভিতরে থাকে না, এটা মধ্যবিন্দুটা বাইরে থেকে চলে আসে, কোনো সমস্যা নেই। বাইরের দিকে আসলেও আমার এই স্কয়ারে করলে কি সেটা প্লাস হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? এখন একটা জিনিস খেয়াল করেন, এখন সবগুলো মান দেওয়া আছে, তাহলে x বের করেন। আর x কত, x এর থেকে কি L/2 মাইনাস হচ্ছে x1, L/2 মাইনাস কত হয়ে যাবে x1। ক্লিয়ার? তাহলে x ইকুয়াল হচ্ছে L/2 মাইনাস কত x1। এখন আপনি মানগুলো বসান, এই x1 বের করেন। তাহলে x1 যদি বের করতে চান তাহলে L এর মান দেওয়া আছে কত 500 ভাগ কত 2 মাইনাস t এর ভ্যালু দেওয়া আছে কত 1600, h কত হইছে 60, ঠিক আছে? 60 w ইজ ইকুয়াল মানে ডিভাইডেড বাই কত, এটার মান দেওয়া আছে কত 1.5 আর l এর মান কত দেওয়া আছে 500। দেখেন এটা ক্যালকুলেশন করেন কত আসে দেখেন ভাই। এখন আমরা এই যে উপরে যেটা এটা ধরতেছি, না x1 হচ্ছে এটা, এই এখান থেকে এই দূরত্ব x1, আর x2 টা হচ্ছে এই দূরত্ব। ক্লিয়ার? কত আসছে রে 122 মিটার। এটা কত আসে তাহলে 500 ভাগ কত 2 মাইনাস x1 এর মান কত 122। এখন দেখেন x1 যদি মাইনাস আসতো তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিললে কিন্তু তখন প্লাস হয়ে যাবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তাহলে কত আসে এটা 128 মিটার। এখন আপনি এই জাস্ট মানগুলো বসায় দেন, তাহলে s1 সমান কত লেখা যাবে, s1 is equal to w এর মান হচ্ছে 1.5 আর x এর ভ্যালু কত পাইছেন 128 স্কয়ার 2t, ঠিক আছে? ডিভাইডেড বাই কত 2 ইনটু কত 1600 কত আছে 7.68 মিটার, ঠিক আছে? মিটার। এটা হয়ে গেল। এখন তো হয়ে গেছে, তাহলে s মিড কত হবে, যেহেতু মধ্যবিন্দুতে ডিসটেন্স কতটুকু, তাহলে w x স্কয়ার, তাই না? এটা কিন্তু s1 আর x স্কয়ার ডিভাইডেড বাই 8, এটা ভুল লিখছি তো। s1 না, s1 এর জায়গায় কি হবে x1, এটা লেখেন 122, ঠিক আছে? 122 2p আর এটা কত হবে w 1.697 আর এটা কত হয় তাহলে w 1.5 আর এই x ইজ ইকুয়াল কত 128 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু t মানে 1600। এটা কত আসে 7.68 মিটার। এই এখন এই এর মান বসায় দেন, এটা 30 মাইনাস s1 এর মান কত পাইছেন 6.97 প্লাস কত পাইছেন 7.68। দেখেন কত আসে, কত আসছে 30.7। পঞ্চান্ন আসার কথা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে।
30.71 30.71 মিটার, এটাই আনসার। আরেকটা ম্যাথ আছে সেটা 55 আসে, একই ম্যাথ, জাস্ট ক্যালকুলেট মান বসাই দিলে হয়ে যাবে। আর ওইটার ক্ষেত্রে ওই সাইডটা আর এই দিকে থাকে না, এই বিন্দুটা আছে না, এই বিন্দুটা আস্তে 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 এই দিক দিয়ে চলে আসে, বাইরে চলে আসে, ঠিক আছে, কোনো সমস্যা নাই এতে। বাইরে কেন আসে এটা বলে